তিনি আমাদের পাশে আছেন, ঠিক কিনা? কে? একটু আওয়াজ দিয়ে কর না, মাওলানা মফিজুল ইসলাম হোসাইনি সাহেব। আমরা ছিলেন না? তো আমরা কি এখনো রাস্তায় থাকবো? আমরা মাহফিল দীর্ঘ করবো না, একটু পরেই মুনাজাত হয়ে যাবে। আমরা 12টা 2 বাজে ইনশাআল্লাহ আমরা মাহফিল আর দেরি করবো না। আপনারা এই কিছুক্ষণ পরেই মুনাজাত হবে। আসলে যার জন্য যে আলোচনা করেছেন, প্রায় 2 কোটির মতো মুসলমান যার হাতে মুসলিম হয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, সেই আধ্যাত্মিক রাহবার বাংলার আকাশের এক সিপাহ সালার শহীদ বালাকাটের ছাত্র জনাব মরহুম মাগফুর কেরামতুন্নিসা জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি কিছু নসিহা। সেই নসিহা থেকে একটা এই যে তিনি আমাদেরকে বুঝাতে চেয়েছেন দুনিয়া সম্পর্কে। দুনিয়াকে লক্ষ্য বানিও না, লক্ষ্য বানাও তোমার পরজগৎকে। বলেন সুবহানাল্লাহ। দাওয়াতে তিনি নামাজ সম্পর্কে বলতেন, নামাজ দ্বীনের মেরুদণ্ড, ধর্মের মেরুদণ্ড। বলেন সুবহানাল্লাহ। তিনি ধৈর্য সম্পর্কে বলতেন, কষ্টে ধৈর্য ধরলে আল্লাহর সাহায্য অবারিত আসতে থাকে। এই মালফুজাতগুলি, এই কথাগুলি মরহুম মাগফুর কেরামতুন্নিসা জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এখন আমাদের মাঝে আখেরি শেষ আলোচক, আন্তর্জাতিক ওয়াইজ, বাংলার সীমানা পেরিয়েও যার আলোচনা দলিত, প্রতিদলিত, নড়িত, আলোচিত হয়, আমাদেরই শশিয়ার রত্ন, এই মাদ্রাসার অনুজ। আমিও এই মাদ্রাসার ছাত্র। তিনি আমার সিনিয়র মুরব্বী, আমার কাকা, শ্রদ্ধাভাজন আলহাজ জনাব হযরত মাওলানা মফিজুল ইসলাম হোসাইনি সাহেব। নারায়ে তাকবীর। সমস্যা কি আমরা মাইক বাজানো কেন? একটু ঘুমাই চুক্তি তার একটু উড়ে দেন, টান দিয়া এখনই তারা একটু টান দিয়ে বলছে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। জনাব আলহাজ মফিজুল ইসলাম হোসাইনি সাহেব, জনাব আলহাজ মফিজুল ইসলাম হোসাইনি সাহেব এখন আপনাদের মাঝে সুললিত কণ্ঠে আলোচনা করবেন। জনাব হযরত মাওলানা ওস্তাদুল আসাতিজা, আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মফিজুল ইসলাম হোসাইনি সাহেব হযরতকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।